আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। রুই মাছটা আমি মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি ধুয়ে। আর এখানে আদা রসুন জিরা বাটা আছে, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা, আর চাল কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কড়াই সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব রুই মাছগুলো আমি ভেজে নিব, হালকা ভাজা দিয়ে পর রান্না করব। যদি ভেজে না রান্না করি তাহলে শিখ ভাতের বাবা খেতে চায় না। মাছগুলো আমি একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপরে একটু উল্টায় দিতেছি, এখন আবার নামিয়ে নিচ্ছি। এখন মাছগুলো আমি নামিয়ে নেব, এক এক করে সবগুলো মাছই নামিয়ে নেব। আর এই মাছ ভেজে রান্না করলে আমার কাছেও ভালো লাগে, তাই মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে দিয়ে দিব রসুন আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো লবণ। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে যতক্ষণ পর্যন্ত মশলার উপর তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো। মশলাটা কষানো শেষ, এখন আমি এখানে চাল কুমড়াটা দিয়ে দিব। চাল কুমড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব। মাঝখানে আমি আবার 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এখন এখানে আমি ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে এখানে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ঢেকে রাখবো। এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন মাছগুলো একটু উপরে দিয়ে দিব। দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার ঢাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমার চাল কুমড়ার তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার চাল কুমড়ার তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।